হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলো ঝটপট বানিয়ে ফেলি, তোমরা ঝটপট দেখে নাও আজকের রেসিপিটা। লেটস গো। দেখো, এখানে আমি কড়াইতে প্রথমে সাদা তেল ব্যবহার করেছি। এখানে তার তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর একটা দারচিনি স্টিক। এদিকে আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, আর টমেটো কুচি, আদা ও রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে দিয়ে এটা মিক্সার জারে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণগুলো এবার আমি এটা ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে কড়াইতে প্রথমেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বাটা পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে ফ্রাই করে নেব। যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে, গোল্ডেন ব্রাউন কালার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমি হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুটা সময় ধরে আমি এটা নাড়াচাড়া করতে থাকলাম। এবার দেখো, আমার পেঁয়াজটার মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দরভাবে ফ্রাইও হয়ে গেছে। এর মধ্যে থাকা জলটা পুরো শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আমার সেই টমেটো, আদা ও রসুন, কাঁচা লঙ্কা যে একসঙ্গে যে মিহি পেস্ট বানিয়েছিলাম সেই বাটা মশলাটা। এই বাটা মশলাগুলো সমস্তটা ভালো করে এর মধ্যে দিয়ে আমি সেম একইভাবে এটা আমি ভালোভাবে কিছুটা সময় ধরে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধটা এখানে চলে যাচ্ছে। বেশ কিছুটা সময় আমি এখানে নাড়াচাড়া করেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে আমার টমেটো, আদা, রসুন, পেঁয়াজ খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এবং এর জলটাও ভালোভাবে শুকিয়ে গেছে এবং মশলাটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউনি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিলাম পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিলাম লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন দিলাম ধনের গুঁড়ো। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটা ভালো করে আবার ওপর নিচে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা সময় ধরে এটা একদম লো হিটে রেখে আমি মশলাগুলোকে কষিয়ে নিতে থাকবো। যেহেতু এখানে শুকনো মশলা ব্যবহার করেছি, তাই এখানে আমি কিছুটা পরিমাণে জল দিলাম। জলটা দেবার পর সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকছি। জলটা শুকনো হওয়া পর্যন্ত এই মশলাটাকে ভালো করে আমি কষাতে থাকবো। যতক্ষণ জলটা শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি হাই হিটে রেখেছিলাম। এবার এটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মাংসটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছিলাম। সমস্ত মাংসগুলো এখানে দেবার পর আমি এবার এটাকে আবার খুন্তির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি কষিয়ে নিতে থাকবো। যেহেতু আমি সবসময় বলি যে চিকেনের একটা নিজস্ব জল থাকে, সেটা বেরোবার সময়টুকু একে দিতে হয়, তাই সেই সময়টুকু ধরে আমি এই মশলাটাকে এবং মাংসগুলোকে হালকা হাতে মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে নাড়াচাড়া করতে থাকবো এবং ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেনের মধ্যে থাকা জলটা অটোমেটিক্যালি বেরিয়ে এসেছে। এটা আমি হাই হিটে রেখে ভালো করে চিকেনের জলটাকে আমি শুকনো করে নেব। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে চিকেনের মধ্যে থাকা জলটা যেরকম বেরিয়েছিল ঠিক সেরকম আবার শুকনোও হয়ে যাচ্ছে। সমস্ত মশলা এবং উপকরণের সাথে নাড়াচাড়া করতে থাকছি আমি। এবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আমি এটাকে আবার ভালো করে উপর নিচে করে নাড়াচাড়া করব এবং উপকরণটা ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পরেই ফিরে এসেছি। এটাকে আমি ভালো করে আবার উপর নিচে করে নাড়াচাড়া করে নেব এবং একটু মিশিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার আজকের স্পাইসি চিকেন কারি একদম রেডি। তো আমি এবার এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এখানে হিটটা অফ করে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে স্পাইসি চিকেন কারি আমি আজকে কিভাবে বানালাম। তাহলে তোমরা বাড়িতে প্রত্যেকে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে একটা লাইক করে যেতে ভুলো না। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দাও
আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাওয়ার জন্য। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট আরও নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।